চ্যাট জিপিটি, সাইকোসিস এগুলো প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যে কারণে বাচ্চারা পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। বাঙালি বাড়িতে আর কিছু হোক না হোক পড়াশোনায় ভালো হতে হবে এবং ক্লাসে ফার্স্ট হতে হবে। কেউ কেউ খুব ফাস্ট লার্নার, কেউ কেউ স্লো লার্নার, কেউ কেউ অডিও ভিজুয়াল লার্নার, কেউ হয়তো লিখে ভালো মনে রাখতে পারে। স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি যাদের আছে, কারোর অঙ্ক নিয়ে সমস্যা, কারোর ইংলিশ নিয়ে সমস্যা, কারোর হয়তো ল্যাঙ্গুয়েজ শিখতে বা মনে রাখতে সমস্যা। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো খুব ইম্পর্টেন্ট স্টাডি টিপসের ব্যাপারে, যেটা আমাদের কাছে প্রচুর অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রির কেস আসে একাডেমিক পারফরমেন্স নিয়ে। একাডেমিক প্রবলেম হলেই বাবা মারা বাচ্চাদের নিয়ে আসেন যে ওকে একটু পড়াশোনায় ভালো করতে হবে, ও পড়াশোনা এখন ভালো করে করছে না, ফোন দেখছে সারাদিন, এবং যেন যে ছেলে বা মেয়ে আগে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারতো সে এখন 2 ঘন্টাও পড়তে পারছে না। সাইকিয়াট্রিতে একাডেমিক প্রবলেমসের ইম্পর্টেন্স কেন? একাডেমিক প্রবলেমস ইন্ডিকেট করে মেন্টাল হেলথ ভালো আছে কি নেই। অনেক সময় যেটাকে আমরা পড়াশোনার সমস্যা বা পড়তে চাইছে না বলে উড়িয়ে দিই, সেটা কিন্তু আন্ডারলাইং ডিপ্রেশন, সাইকোসিস, সিজোফ্রেনিয়া, ওসিডি বা অ্যাংজাইটি টাইপের ডিসঅর্ডারকে ইন্ডিকেট করে। তাছাড়া মডার্ন এজে এখন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন, চ্যাট জিপিটি, সাইকোসিস এগুলো প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যে কারণে বাচ্চারা পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সো এই যুগে যদি আমরা পড়াশোনায় ফোকাস করতে চাই, তার জন্য আমাদের কি কি করতে হবে এটাই আমাদের ফোকাস করাটা দরকার। এবং সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সেখানে বোঝা দরকার যে আপনি যখন বাবা মা হিসেবে বাচ্চাকে প্রেশার দিচ্ছেন, যেটা বাচ্চার কাছে পারফরমেন্স প্রেশার মনে হচ্ছে, সেই সিচুয়েশনে বাচ্চা কিন্তু কোনোভাবেই একাডেমিক পারফরমেন্স ভালো করতে পারবে না। তো তার থেকে বেটার আপনি সাইকিয়াট্রিস্টের কাছে আনুন, যেখানে সাইকিয়াট্রিস্ট আপনার বাচ্চার প্রবলেমগুলো বুঝবে, কাস্টমাইজড অ্যাডভাইস দেবে যে আপনার সিচুয়েশনে কি করা উচিত, সো দ্যাট আপনি স্টেপ বাই স্টেপ অনেকটা তাড়াতাড়ি রিকভারি পাবেন। আরেকটা অ্যাসপেক্ট যেখানে ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে যে পড়াশোনা প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা। কেউ কেউ খুব ফাস্ট লার্নার, কেউ কেউ স্লো লার্নার, কেউ কেউ অডিও ভিজুয়াল লার্নার, কেউ হয়তো লিখে ভালো মনে রাখতে পারে, কেউ হয়তো বারবার কুইজ করে ভালো মনে রাখতে পারে, কেউ হয়তো টিচারের থেকে ক্লাসে শুনে ভালো মনে রাখে, কেউ হয়তো কনসেপ্টটাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে বোঝালে তবে বেটার মনে রাখে। সো এই কনসেপ্টগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। পড়াশোনা ভালো করার একটাই কোনো টেকনিক নেই। পাশের বাড়ির বাচ্চাটা 10 ঘন্টা ভালো করে মন দিয়ে পড়ে মানেই আপনার বাচ্চা 10 ঘন্টা ভালো করে পড়বে তা কিন্তু না। আপনার বাচ্চা হয়তো 6 ঘন্টাতেই সেই পড়াটা করে ফেলতে পারবে। তো আপনাকে পড়াশোনার স্টাইলটা বুঝতে হবে, বাচ্চার স্ট্রেংথস উইকনেসেস বুঝতে হবে, সেই মতোই আপনি পড়াশোনায় ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। যেটা আরেকটা অ্যাসপেক্ট এখানে বলবো সেটা হচ্ছে যে আপনার বাচ্চার পড়াশোনার জন্য ডিফারেন্ট লাইফ স্টেজে ডিফারেন্ট স্ট্রেস সিচুয়েশন আসে। যেমন ধরুন স্কুলে বুলিং এপিসোডস হওয়া, বাচ্চাদের ওপর নানা রকম মেন্টাল হ্যারাসমেন্ট বা এইসব সিচুয়েশন, বাবা মার যদি বাড়িতে ঝগড়া অশান্তি হয়, এগুলোও কিন্তু বাচ্চার পড়াশোনাকে এফেক্ট করে। বাড়িতে যদি কোনো সাডেন অশান্তি, অঘটন, কোনো স্ট্রেস সিচুয়েশন কিছু চলছে, সেটার ইম্প্যাক্টও বাচ্চার মনে পড়ে। তো আপনি এক্সপেক্ট করতে পারবেন না ওই সিচুয়েশনে যে বাচ্চা 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করবে। আমার কাছে অনেক বাবা মা বাচ্চাদের নিয়ে আসেন যখন তারা ঠিক ক্লাস 10 বা ক্লাস 12-এর পরীক্ষা দিচ্ছে, তার 1 থেকে 2 মাস আগে। কুইক মিরাকলস বা কুইক সাকসেস সাইকিয়াট্রিতেও সম্ভব না, একাডেমিক্সেও সম্ভব না। তো যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনার কনসিস্টেন্সি, পড়াশোনার রুটিন, ডিসিপ্লিন এগুলো মেনটেন করা। এবং এগুলোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আপনি পড়াশোনাটাকে একটা স্ট্রাকচার আনুন, কিছু কিছু রুটিন সেট করুন, এবং স্টাডি টিপস যেটা হবে সেটা প্রত্যেকটা বাচ্চার জন্য কাস্টমাইজড হবে। কেউ কেউ হয়তো আধ ঘন্টার ইন্টারভালে ভালো পড়তে পারে, কেউ কেউ হয়তো টানা 2 ঘন্টা পড়তে পারে, কেউ কেউ পড়ার সঙ্গে সঙ্গে রিভিশন বা লেখালেখি রাখে, কেউ কেউ রিড আউট লাউড করে। তো প্রত্যেকটা বাচ্চার পড়ার টেকনিক আলাদা, এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমাইজড টেলার মেড অ্যাপ্রোচ। কখনোই ওয়ান সাইজ ফিটস অল, একইভাবে সব বাচ্চা পড়বে, একইভাবে সব বাচ্চা মনে রাখবে, সেভাবে হয় না। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস এর ব্যাপারে, অনেক বাবা মা বাচ্চাদের ঠিক কম্পিটিটিভ এক্সামস এর স্ট্রেসের সময় নিয়ে আসেন, ঠিক একটা আইআইটি জেই বা নিটের ঠিক 1 মাস আগে, যে এই টাইমে, বা ইভেন ইউপিএসসি এক্সামের 1 মাস আগে, যে এই টাইমে একটা কিছু কুইক সাকসেস দরকার, বাচ্চা পড়াশোনা করছে না। পড়ার হ্যাবিট তৈরি করতেও অনেক দিন লাগে, যেতেও অনেক দিন লাগে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট বোঝার, যে যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চা যাতে পড়াশোনায় একটা ডিসিপ্লিন এবং রুটিন তৈরি করতে পারে। সেই রুটিনটা প্রত্যেকের জন্য আলাদা। আরেকটা অ্যাসপেক্ট বলবো সেটা হচ্ছে যাদের নিউরো ডাইভার্জেন্স আছে, মানে ধরুন এডিএইচডি, অটিজম এই টাইপের বা লার্নিং ডিসেবিলিটির সমস্যা আছে, তাদের পড়াশোনার টেকনিক কিন্তু আলাদা। এডিএইচডি বাচ্চারা যেমন খুব অন্য মেথডে পড়াশোনা শেখে, তাদের টেকনিক্সগুলো কমপ্লিটলি আলাদা।
যাদের অটিজম আছে তারা আগেন অন্য মেথডে পড়াশোনা শেখে, তাদের স্টাডি স্ট্র্যাটেজিস গুলো আলাদা। স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি যাদের আছে, কারোর অঙ্ক নিয়ে সমস্যা, কারোর ইংলিশ নিয়ে সমস্যা, কারোর হয়তো ল্যাঙ্গুয়েজ শিখতে বা মনে রাখতে সমস্যা, তো এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচটা খুব দরকার। টিচার, স্টুডেন্ট, পেরেন্টস এবং সাইকিয়াট্রিস্ট এবং দরকার হলে সাইকোলজিস্ট বা স্পেশাল এডুকেটর বসে অনেক সময় আমাদের টিম অ্যাপ্রোচে কাজ করতে হয়। বোঝা দরকার যে আপনি বাচ্চাকে যত ইয়াং স্টেজে আনবেন, ক্লাস 2-3-তে যদি আনেন বেস্ট অ্যাপ্রোচ, বেস্ট রেসপন্স পাবেন। যত হায়ার ক্লাসে আনবেন তখন অলরেডি বাচ্চার স্টাডি টেকনিক্স গুলো সেট হয়ে গেছে, তো সেখানে অসুবিধা হয় বাচ্চাকে আবার নতুন করে রুটিনে আনা। তো এই ছোট ছোট ফ্যাক্টর গুলো একটু মাথায় রাখবেন, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কি করে বাচ্চার নিজের ম্যাক্সিমাম পোটেনশিয়াল রিচ করতে পারবে। এখানে একটা ছোট্ট ডিসক্লেমার দেবো বাবা মার জন্য, যে কখনোই আপনি এক্সপেক্ট করবেন না যে বেশি প্রেশার দিলেই বেশি পারফরমেন্স হবে। অনেক সময় দেখা যায় যে যত বেশি প্রেশার দেবেন পারফরমেন্স তত খারাপ হচ্ছে। আর একটা যেটা ডিসক্লেমার দেওয়া খুব দরকার, সেটা হচ্ছে সব বাচ্চা পড়াশোনায় খুব ভালো হবে তা কিন্তু না, সব বাচ্চা ক্লাসে ফার্স্ট হবে না। কেউ কেউ ক্রিকেটে ভালো হবে, কেউ কেউ মিউজিকে ভালো হবে, কেউ কেউ কুকিং এ এক্সেপশনাল হবে। তো আপনার বাচ্চার যে হিডেন ট্যালেন্ট সেটা খুঁজে বের করতে হবে। সবাই এক ফিল্ডে পড়াশোনা করেই সাকসেস পাবে, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এই এক্সপেকটেশনটা রাখবেন না। কিছু বাচ্চা হয়তো শেফ হয়ে মিশেলিন স্টার শেফ হবে, কেউ কেউ হয়তো ক্রিকেট খেলে সচিন তেন্ডুলকার হবে বা ফুটবল খেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হবে। তাকে সেইটা হতে দিন এবং তাকে তার ফুল পোটেনশিয়াল রিচ করতে দিন। নমস্কার।